বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে প্রতি মঙ্গলবার জিপ সাফারি বন্ধ থাকার কারণে এখানে আমার ভিডিও সিরিজের সেকেন্ড মাইলস্টোন অ্যাচিভ হলো না, কিন্তু তাতে আমি হতাশ একেবারেই হইনি, কারণ বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের জিপ সাফারির থেকেও মোর অ্যাডভেঞ্চারাস সাফারি করার 99% পসিবিলিটি রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে, হুইচ ইজ এলিফেন্ট সাফারি। তাই একটু সময় নষ্ট না করে অটোতে করে হাসিমারা দেন বাসে মাদারিহাট। আজ রাতটা থাকার বন্দোবস্ত করি মাদারিহাট পুলিশ স্টেশনের একেবারে অপোজিটে এই লজে। এই লজ থেকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের এলিফেন্ট সাফারি ও জিপ সাফারির টিকিট কাউন্টারের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। পথে বাদিকে পড়বে জলদাপাড়া ইউথ হোস্টেল। এই হোস্টেলের সামনে দিয়ে গিয়ে পার করতে হবে হলং ব্রিজ, তারপর পড়বে জলদাপাড়া টুরিস্ট লজ, এর পাশেই টিকিট কাউন্টার, যেখান থেকে এলিফেন্ট সাফারি আর জিপ সাফারির টিকিট মিলবে, যা রাইডের একদিন আগেই কেটে নিতে হয়। অ্যাটলিস্ট এলিফেন্ট সাফারির টিকিট রাইডের একদিন আগে টিকিট কাউন্টারের পরিবর্তে অনলাইন থেকে কেটে নাও, কারণ একটাই, টিকিট কাউন্টারের ভরসায় থাকলে কেবলমাত্র হতাশাই মিলবে। আর এলিফেন্ট সাফারির টিকিট মূল্য 1200 টাকা প্রতিজন হিসেবে।